নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকে টপিকে। আজকে আমি আপনাদের রিপোর্ট কার্ড দেব। ইয়োর পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটাই আজকের টপিক, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে ডেথ। পাইল নাম্বার 1, ডেথ। পাইল নাম্বার 2, দ্য টাওয়ার। পাইল নাম্বার 2, দ্য টাওয়ার। দুটো কার্ডকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। ইনটিউটিভলি যে কোনো একটি কার্ড আপনারা পিক করুন যেটা আপনার ভালো লাগছে। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি আপনাদের পাস্ট সম্পর্কে কিছু বলবো। সেটা যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 2 দেখতে পারেন, চাইলে আপনি দুটোই দেখতে পারেন। তো এখানে ডেথ এসেছে, ডেথ ট্রান্সফরমেশন। পাস্টে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন আপনার জীবনে ঘটেছে। হ্যাঁ, একটা সাংঘাতিক একটা এন্ড হয়ে একটা নতুন কিছু শুরু হয়েছে আপনার জীবনে। অনেক কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে এসেছেন। পাস্টটা আপনার এইরকম, যেখানে ট্রান্সফরমেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আপনার জীবনে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনার স্থান পরিবর্তন হতে পারে, আপনার পেশাগত পরিবর্তন হতে পারে, আপনার লাইফস্টাইল, যা কিছু হতে পারে। কিন্তু ট্রান্সফরমেশন আপনার অতীতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কিছু একটা ট্রান্সফরমেশন আপনি করেছেন। জাস্টিস, এইট অফ ওয়ান্স। এই পাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি আপনার, এই ট্রান্সফরমেশনটা না সাডেন আপনার জীবনে এসে গেছে। হয়তো আপনি এটার জন্য প্রস্তুত ছিলেন না। হ্যাঁ, প্রস্তুত ছিলেন না। এটা একটা কর্মা, মানে আপনার লাইফে হয় না যে ডেস্টিনি, যেটা ডেস্টিনিতে থাকবে সেটাই হবে। তো এটা মানে ইউনিভার্সের একটা প্ল্যানিং ছিল আপনাকে, আপনার জীবনে এই পরিবর্তনটা ঘটানোর। এই পরিবর্তনের মাধ্যমেই আপনাকে আপনার লাইফ পারপাসের সাথে যুক্ত করা, বা আপনাকে আপনার সঠিক দিশায় নিয়ে যাওয়া। এটা আমি দেখতে পাচ্ছি। জাস্টিস কার্ডটা দেখে আমার এমনও মনে হচ্ছে পাস্টে বেশ কিছু মানুষ এই পাইলের, যারা আইনি সংক্রান্ত কোনো ঝামেলায় ফেসে গেছিলেন। হ্যাঁ, এখনও সেটা কন্টিনিউ হতেও পারে, নাও হতে পারে। সবার ক্ষেত্রেই যে সেটা এন্ড হয়ে গেছে সেটা নয়। কিন্তু আমি কারো জন্য এটা দেখতে পাচ্ছি যে একটা কোনো আইনি কোর্স, মানে কোর্টে কোনো কেস, আইনি কোনো সমস্যায় হয়তো আপনারা ফেসে গেছিলেন। বাট এত বিপর্যয়ের মধ্যে, এত ট্রান্সফরমেশনের মধ্যে আপনি কিন্তু নিজেকে ঠিক রেখেছেন। পাইল নাম্বার 1। পাস্ট আপনার অনেক মানে স্ট্রাগলের আমি দেখতে পাচ্ছি, অনেক স্ট্রাগল ছিল আপনার পাস্টে। কিন্তু এত কিছুর মধ্যেও আপনার সত্তা, আপনার অস্তিত্বকে কেউ কেড়ে নিতে পারেনি। আপনি নিজেকে ব্যালেন্স করে রেখেছেন আপনার অনেস্টি, আপনার সততার সাথে। অ্যান্ড 10 অফ কাপস। হতে পারে এই জার্নিতে আপনার ফ্যামিলির সাপোর্ট হয়তো আপনার কাছে ছিল। অতীতে হয়তো একটা হ্যাপি ফ্যামিলি আপনার ছিল, এখন নেই তা বলছি না, এখনও হয়তো আছে। বাট হ্যাঁ, আর এই যে চেঞ্জ, এই পরিবর্তনের কথাটা আমি বলছি না, এটা আপনার পারিবারিক জীবনেও কিন্তু হতে পারে। পারিবারিক জীবনেও হতে পারে।
আমি এটা এইভাবে বলবো যে ট্রান্সফরমেশনটা হয়তো পারিবারিকভাবে আপনার কোনো স্বপ্ন, আপনার কোনো উইশের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। হুম, যেটা হঠাৎভাবে আপনার জীবনে হয়েছে, যার জন্য আপনি তৈরি ছিলেন না। আপনার কোনো স্বপ্ন, ওকে। তো এটা যদি আপনার পাস্ট থাকে, এরকম যদি হয়ে থাকে, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে, তাহলে এই পাইলটা আপনি দেখবেন, নাহলে পাইল নাম্বার 2 দেখবেন। দুটোই দেখতে পারেন আপনি চাইলে। এবার আমি আপনার প্রেজেন্ট আর ফিউচারটা দেখব। প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আগে যে ট্রান্সফরমেশনটা ছিল সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা ডিসিপ্লিন লাইফের দিকে আপনি এগিয়ে এসছেন। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশানে আপনার মানে মাটি, পায়ের নিচে মাটিটা কিন্তু শক্ত, এইটুকু বলতে পারি। দেখুন এই মানুষটা যোগা করছে। যোগা করছে। তো যোগা একটা ডিসিপ্লিন, একটা একটা মানে নিজের একটা শারীরিক চর্চা, এগুলোর কথা বলে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি কিভাবে এই মানুষটি দেখো মানে উল্টো হয়ে কিভাবে শুয়ে শরীর চর্চা করছে। তো এটা দেখে বলা যেতেই পারে এই মানুষটা কতটা ডিসিপ্লিন। মানে এইরকম ব্যায়াম কিন্তু একদিনে করা যাবে না, এটা দীর্ঘদিনের অভ্যাসের পর এটা করা যেতে পারে, দীর্ঘদিনের অনুশীলনের পর এটা করা যেতে পারে। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনি আজকে অনেকটা পরিণত, অনেক স্টেবল। হতে পারে না পাইল নাম্বার 1 যে অনেক মানুষ এই মুহূর্তে হয়তো আপনারা প্রেজেন্টে নিয়মিত যোগ ব্যায়াম এগুলো হয়তো করে থাকেন, শারীরিক চর্চা, হ্যাঁ, এগুলোর মধ্যে আছেন আপনারা। এটা কিন্তু খুব ভালো, এটা খুবই ভালো। আপনাদের জীবনে না একটা ডিসিপ্লিন এসেছে, যেটা হয়তো আগে ছিল না। Two of Wands, the Magician, Five of Wands. পাইল নাম্বার 1, এই মুহূর্তে অনেক মানুষ হয়তো আপনাকে অনেকভাবে জাজ করে, আপনার লাইফে হয়তো অনেক অনেক কম্পিটিশন আপনাকে হয়তো ফেস করতে হয়, বাট স্টিল আপনার সামনে না কেউ টিকতে পারে না, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার এনার্জি এত পাওয়ারফুল যে মানে আপনি এই মুহূর্তে যে কোনো নেগেটিভিটির সাথে আপনি লড়তে পারেন, কোনো নেগেটিভিটি আপনাকে টাচ করতে পারে না। কোনো নেগেটিভিটি আপনাকে টাচ করতে পারে না। আমি একটু এই কার্ডটা একটু ভালো করে দেখতে চাই। 2 of Wands এসছে। আচ্ছা, আরও একটা কথা বলবো, কোনো অফার এই মুহূর্তে আপনাদের জীবনে থাকতে পারে পাইল নাম্বার 1, যেটা হয়তো আপনাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে। কোনো অফার, বিশেষ করে হয়তো দূরে যাওয়ার কোথাও, অ্যাব্রড যেতে হবে, বা বাইরে থেকে হয়তো কোনো অফার কিছু একটা এসছে আপনার জীবনে, যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ ভাবছেন। আপনার মনের মধ্যে অনেক কনফ্লিক্ট চলছে বিষয়টা নিয়ে, কি করা যেতে পারে। বাট তবু আমি বলবো এই মুহূর্তে আপনি ভীষণই পাওয়ারফুল এনার্জিতে আছেন। এখনও মানুষ আপনাকে জাজ করছে, লাইফে অনেক কম্পিটিশান আছে, হ্যাঁ, যেগুলো আপনাকে ফেস করতে হয়, কিন্তু এগুলো কোনোভাবেই আপনাকে মানে আপনার ঊর্ধ্বে যেতে পারে না। আপনি শিখে গেছেন এগুলোকে কি করে ব্যালেন্স করতে হয়। নতুন কিছু ক্রিয়েট করার কথা না আপনারা হয়তো ভাবছেন পাইল নাম্বার 1 কারেন্ট সিচুয়েশনে।
হ্যাঁ, নতুন কিছু ক্রিয়েট করা, নতুনভাবে কিছু, মানে এখন এতদিন যেভাবে চলছিল, হ্যাঁ, সেইখানে কিছু চেঞ্জ আনার কথা হয়তো আপনারা ভাবছেন। হ্যাঁ, দেখুন আপনার পাস্টে ট্রান্সফরমেশন আপনি ফেস করে আজকে এই জায়গাটায় এসেছেন। আজকেও যখন আমি ফার্স্ট কার্ডটা নিলাম, সেটাও হচ্ছে হ্যাংড ম্যান, সেটাও যেন উল্টে, মানে একটা হটকে টাইপের মানুষটা দেখুন উল্টে আছে, মানে আপনি এই মুহূর্তে কিছু হটকে কিছু ক্রিয়েট করার কথাও হয়তো ভাবছেন। হ্যাঁ, যে এতদিন যেভাবে এসছিল সেই জায়গা থেকে একটু অন্য কিছু করার, সেরকম কিছু প্ল্যানিং হয়তো আপনাদের মাথায় চলছে। তো ফিউচার দেখবো, ওয়াও, ফিউচারে প্রচুর গ্রোথ, প্রচুর উত্তেজনা, প্রচুর কিউরিসিটি, অ্যাক্টিভ হচ্ছেন আপনি ফিউচারে, না সাংঘাতিকভাবে অ্যাক্টিভ হচ্ছেন আপনি। যেই ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছেন সেই ফিউচারে আপনি সাংঘাতিকভাবে অ্যাক্টিভ হচ্ছেন। 8 of Cups, দ্য স্টার, দ্য হারমিট। পাইল নাম্বার 1, বেশ কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি ফিউচারে আপনারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, স্পিরিচুয়ালিটির প্রতি আপনাদের একটা আলাদা ঝোঁক আসতে পারে, একটা আলাদা আম, একটা একটা আমি না এরকম দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষ ধ্যান করছেন, অনেক কিছুকে লেট গো করে আপনারা এগিয়ে যাচ্ছেন, মানে নিজেকে যেন সারেন্ডার করে দিচ্ছেন ইউনিভার্সের কাছে। এরকম আমি দেখতে পাচ্ছি। এখানে দ্য হারমিট কার্ড এসছে, কিছু স্যাক্রিফাইস, কিছু একটা একটা অ্যাওয়েকিং হবে আপনাদের। বেশ কিছু মানুষ স্পিরিচুয়াল জার্নিতে আপনারা যেতে পারেন ফিউচারে। আপনারা আমি দেখতে পাচ্ছি আপনারা ধ্যান করছেন, আপনারা মেডিটেশন করছেন, ইউনিভার্সের সাথে একটা আলাদা কানেকশন তৈরি হচ্ছে আপনাদের। হ্যাঁ, আর সমস্ত ইমোশনকে আপনারা ইগনোর করে, হ্যাঁ, একটা স্যাক্রিফাইস আমি দেখতে পাচ্ছি বিশাল বড়, যেটা একটা নিউ জার্নি, একটা নিউ চ্যাপ্টার আপনাদের জন্য অপেক্ষা করছে ফিউচারে। দেখুন এই মানুষটা দেখুন ধ্যান করছে, মেডিটেশন করছে, যেন একটা আলাদাই ইউনিভার্সের সাথে একটা আলাদাই কানেকশন তৈরি হচ্ছে আগামী দিনে আপনাদের। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1 আপনাদের লাইফটা না একটু অন্য রকম, ট্রান্সফরমেশন হতে 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 ফিউচারে দেখতে পাচ্ছি একটা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন আপনারা। হুম এই পাইলে না বেশ কিছু মানুষ হয়তো আপনারা সিঙ্গেল লাইফটাকে বেছে নেবেন। ভালো লাগবে যে না আমি একাই থাকবো। হুম এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা পাস্টেও প্রচুর ট্রান্সফরমেশন ফেস করেছেন, বর্তমানেও আপনার ক্যারিয়ারে বা আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তনের কথা হয়তো ভাবছেন, এবং ফিউচারেও আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এটাই আপনাদের জার্নি পাইল নাম্বার 1। হ্যাঁ, পরিবর্তন হতে 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 কোথায় যাচ্ছে জীবন। তবে ফিউচারে আপনাদের দ্বারা অনেক মানুষের হেল্প হবে, আপনারা অনেক মানুষকে না উপকার করবেন। আপনাদের একটা লাইফ পারপাস আছে পাইল নাম্বার 1, কোন সেই পারপাসের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। পাইল নাম্বার 2, পাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি, কিছু একটা লস আপনারা ফেস করেছেন, একটা এমন কিছু আপনার সামনে চলে এসেছে যেটা আপনি অনেক দিন থেকে জানতেন না। হ্যাঁ, এটা একটা বিপর্যয়। কোনো কিছু ছিলই যেটা আনহেলদি ছিল আপনার জন্য,
হ্যাঁ, বাট আপনি হয়তো জানতেন না, সেটা এমনভাবে সামনে এসেছে আপনাকে পুরো ভেঙে দিয়েছে, আপনার জীবনটাকে পুরো টালমাটাল করে দিয়েছিল আপনার পাস্টে। মানে ওই হয় না তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে, সেভাবে ভেঙে পড়েছে আপনার পাস্টে কিছু। দেখুন মানুষগুলো কিভাবে ছিটকে ছিটকে পড়ছে। একটা মিথ্যে ধারণার উপর হয়তো আপনি বিশ্বাস করেছিলেন, একটা মিথ্যে ধারণা হয়তো আপনি মনের মধ্যে নিয়ে বেঁচেছিলেন, সেই জায়গা থেকে একটা অ্যাওয়েকিং আপনাদের হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা লসের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, সেটা খুব ভালোভাবে হয়নি, সেটা বিপর্যয়ের মাধ্যমে হয়েছে, বাট তবুও আমি বলবো ভালোই হয়েছে। দেখুন, টাওয়ার কার্ড মানে যেটা হওয়ার সেটা হবেই। হ্যাঁ, যে মানে যে সত্যি সামনে আসবেই, সেটা দুদিন আগে কি দুদিন পরে, তো ঠিক আছে, আগেই এসেছে বা সঠিক সময়ে এসেছে, আগে পরে বলে কিছু হয় না, ওই ইউনিভার্সের টাইম যখন হয়েছে তখনই এসেছে। তো এরকম একটা কিছু লস, মানে যখন আপনি ফেস করেছেন একদম মুখ থুবড়ে পড়েছেন, এরকম টাইপের অনেক দিন ছিল যেটা আপনি রিয়েলাইজ করতে পারেনি। যখন আপনি জেনেছেন তখন একদম মুখ থুবড়ে পড়েছেন, যেটার জন্য আপনি রেডি ছিলেন না। অনেক সত্যি হয়তো আপনার সামনে এসেছে, যেটা আপনাকে ভেঙে দিয়েছে। আচ্ছা, এটা উল্টো, নাইট অফ কাপস। পাইল নাম্বার 2, আমি না এটাও বলতে পারি, কোনো হয় না মিছরি ছুরি, কোনো মানুষ যে আপনাকে দিনের পর দিন মিষ্টি মিষ্টি কথা বলে প্রতারিত করেছে। যাকে হয়তো আপনি ট্রাস্ট করেছিলেন, তাকে ট্রাস্ট করেই হয়তো আপনি ঠকেছেন, এই টাওয়ার মুভমেন্টটা আপনাকে ফেস করতে হয়েছে। এটা হতে পারে, মানে ওই শতরঞ্জ দাবার কোর্টের মতন। হ্যাঁ, তার দেখুন এটা এখানে একটা দাবার কোর্ট, দাবা খেলছে, আর এখানে দেখুন বিপর্যয়, মানে এমন একটা গুটি, এমন একটা চালানো হয়েছে যে আপনার জীবনটা যেন লণ্ডভণ্ড হয়ে গেছে, এরকম আমি দেখতে পাচ্ছি আপনার পাস্ট। আপনি ধরতেই পারেননি তার চালাকি। দ্য হায়ারোফ্যান্ট, দ্য ফুল। আপনারা ভীষণ ইনোসেন্ট ছিলেন, পাইল নাম্বার 2 পাস্টে না, আপনারা ভীষণ ইনোসেন্ট, ভীষণ মানে একদমই শিশুসুলভ আচরণ ছিল, যে যা বলতো তাই আপনি ট্রাস্ট করতেন, কাউকে হয়তো এই রকম বিশ্বাসের জায়গা থেকে হয়তো গুরুর আসনে বসিয়েছিলেন, তো সেই জায়গা থেকে বিপর্যয়টা হয়েছে। হ্যাঁ, অনেক মানুষকে হয়তো আপনি উপেক্ষা করে হয়তো ভুল পথে আপনি চালিত হচ্ছিলেন। এটা না, আমি একটা কথা বলি, এটা না কোনো ব্যক্তি হতে পারে যে আপনাকে পাস্টে প্রতারিত করে, মানে আপনার সাথে প্রতারণা করেছে। তাছাড়াও এটা হতে পারে যে আপনার নিজস্ব কোনো ভালো লাগার জায়গা ছিল, যেখানে আপনি দিনের পর দিন ইনভেস্ট করে গেছেন আপনার সময়, আপনার এনার্জি, কিন্তু পরে সেখান থেকে ফেরত কিছুই পাননি, কোনো প্রফিটই আপনার হয়নি, উল্টে আপনার লস হয়েছে। হ্যাঁ, উল্টে আপনার লস হয়েছে। সমাজ, সোসাইটি, এগুলোতে আপনার, সোসাইটিতে আপনার অনেক মানহানি হয়েছে, এরকম হতে পারে। কিছু ধারণা আপনার ভুল প্রমাণিত হয়েছে পাস্টে, পাইল নাম্বার 2। যাকে গুরুর আসনে বসিয়েছিলেন, যেটা আপনি ভেবেছিলেন যে এইটা এই পথে গেলে আমি অনেক দূর যেতে পারবো, সেটা কোনোভাবে সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং যখন প্রমাণিত হয়েছে এমনভাবে প্রমাণিত হয়েছে যেটা আপনার, যার জন্য আপনাকে অনেক লস ফেস করতে হয়েছে। ওকে, তো 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 কেউ যদি আপনাকে গাইডও করে না পাইল নাম্বার 2, তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে মিসগাইডই করেছে। তো এটা যদি আপনার সাথে মেলে পাইল নাম্বার 2, তাহলে আপনি এটা দেখবেন, নাহলে পাইল নাম্বার 1 দেখতে পারেন, আর চাইলে আপনি দুটোই দেখতে পারেন।
এবার দেখব প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্টে কি আছে? 6 of Cups, Knight, oh sorry, King of Wands, 8 of Pentacles, Eight of Swords। কারেন্ট সিচুয়েশনে আপনি আপনার ক্যারিয়ারে সাংঘাতিকভাবে এফোর্ট দিচ্ছেন। হ্যাঁ, আর এখানে না কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা স্ট্রং একটা রিলেশনশিপেও আছেন। হ্যাঁ, এই কেউ কোনো তো সোলমেট আছে আপনার জীবনে, সে আপনার লাভ লাইফে হোক বা যাই হোক, লাভ লাইফে আমার বেশি মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনার মেন্টাল স্ট্রেংথ হয়ে কাজ করছে, কিছু একটা পজিটিভ এনার্জি আপনি পান। হ্যাঁ, আপনি লাইফকে নিয়ে সাংঘাতিক প্ল্যানিং করছেন এই মুহূর্তে, সাংঘাতিকভাবে প্ল্যানিং করছেন। আর নিজের যে মানে স্টাক এনার্জিগুলো ছিল সেখান থেকে বেরোনোর জন্য প্রাণপণে চেষ্টা করছেন। আপনারা আপনাদের কাজের জন্য না অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছেন, পাইল নাম্বার 2। অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছেন, অনেক কিছু প্ল্যানিং করছেন, তার সাথে সাথে এফোর্টও দিচ্ছেন। হ্যাঁ, মানে ভীষণ আমি দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারের জন্য, কেরিয়ার লাভ লাইফ দুটোই এই মুহূর্তে ঠিকঠাকই আছে। হ্যাঁ, দুটোই এই মুহূর্তে ঠিকঠাকই আছে। প্রেজেন্টের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট কার্ড আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স। এই কিং অফ ওয়ান্স একদম স্ট্রেট তাকিয়ে আছে, মানে সে প্রেজেন্টেই বাঁচতে চায়। প্রেজেন্টেই বাঁচতে চায়। এখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছেন, পাইল নাম্বার 2। আমি পাইল নাম্বার 2কে এটাই বলবো, আপনার প্রেজেন্টে কোথাও না কোথাও আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছেন, নতুন একটা নিজের পরিচিতি তৈরি করার জন্য ভাবছেন, নানান সব প্ল্যানিং করছেন ফিউচারকে নিয়ে, এসব আমি দেখতে পাচ্ছি। ফিউচার, নাইট অফ সোয়ার্ডস। Seven of Pentacles, পাইল নাম্বার 2। ফিউচার আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের ফিউচারে না কোনো কিছুর এগেনস্টে আপনাকে লড়তে হবে। এখানে পেজ অফ সোর্স আমি দেখতে পাচ্ছি, তার সাথে এসছে 5 অফ সোর্স। আপনার ফিউচারেও আমি সাংঘাতিক স্ট্রাগল দেখতে পাচ্ছি। কিছু স্ট্রাগল আছে। 2 5 এসছে এখানে, 2 5 এসছে। 5 কিন্তু এগেইন ট্রান্সফরমেশনের কথা বলে। স্ট্রাগল তো আছেই, তার মধ্যে একটা ট্রান্সফরমেশনও আছে। অনেক কিছুর এগেনস্টে হয়তো আমি দেখতে পাচ্ছি আপনার ফিউচারে আপনাকে অনেক কিছুর এগেনস্টে লড়তে হবে। লড়ে আপনাকে নিজের জায়গাটা বানাতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো আবারও, কাউকে ট্রাস্ট করার আগে 1000বার ভেবে নেবেন। 1000বার ভেবে নেবেন। এটা সেলফ রিফ্লেকশন থেকেই হচ্ছে। হ্যাঁ, 7 অফ প্যান্টিকলস। আপনারই মনে হবে যে এত দিন আমি যেখানে ইনভেস্ট করলাম, যেখানে সময় দিলাম, দীর্ঘদিন জীবনটা যেন পজ হয়ে রয়েছে। হ্যাঁ, তো সেখান থেকে হয়তো আপনি বেরোনোর চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক
মানে অনেক কিছুর এগেনস্টে আপনাকে গিয়ে কিছু করতে হবে। স্ট্রাগল আছে আপনার ফিউচারে, স্ট্রাগল আছে। আমি না কেন জানি মনে হচ্ছে আপনাদের জন্য আরেকটা কার্ড নেই। Four of Pentacles, Ace of Cups. পাইল নাম্বার 2, আমি একটা কথা বলতে পারি, এই যে আমি আপনার অতীতটা বললাম না, যেখানে কোথাও আপনি মিসগাইড হয়েছেন, হ্যাঁ, বা আপনি কোনো ভুল ধারণা নিয়ে এগোচ্ছিলেন, ফিউচারটা আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে না আপনার সাংঘাতিক চেঞ্জ আসছে, যেখানে এই যে নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স, এইটা অ্যাকচুয়ালি আপনাকে, আপনি এত কিছুর এগেনস্টে আপনি যাচ্ছেন, এটা আপনার একটা রিয়ালাইজেশন, হ্যাঁ, আর নিজের কিছু বাঁচানোর জন্য, হ্যাঁ, নিজের কিছু বাঁচানোর জন্য আপনি এটা করবেন। এই যে আপনি এত স্ট্রাগল করছেন আপনার ফিউচারে, সেটা আপনার স্টেবিলিটির জন্য। দুখানা 5 এসছে, এখানে 4 এসছে। ফিউচারে অ্যাকচুয়ালি আপনি সজাগ হচ্ছেন, হ্যাঁ, কারণ আপনার অতীতটা তো আপনি দেখতেই পাচ্ছেন অনেক কিছু আপনাকে শিখিয়েছে, হ্যাঁ, তো সেইটা আপনি আপনার ফিউচারে গিয়ে কাজে লাগাবেন। এটাই আমি দেখতে পাচ্ছি, যে কেউ এসে আপনাকে কিছু বলে দিল, আপনি সেটা করতে শুরু করে দিলেন, তেমনটা হবে না। যদি সেরকম কেউ আসেও, তো আপনি তাদেরকে ধরতে পারবেন। আপনার কাছ থেকে নতুন করে কেউ কিছু কেড়ে নিতে পারবে না আপনার ফিউচারে, এইটুকু আমি বলতে পারি। আর যেই স্টেবিলিটির জন্য আপনি এগোচ্ছেন, সেই স্টেবিলিটির দিকে আপনি এগিয়ে যাবেন। হতে পারে একটু স্ট্রাগল থাকতে পারে আপনার জীবনে, সবার জীবন তো সময় না, হয়তো এটাই আপনার জার্নি, স্ট্রাগল করতে হবে তো করবেন, কি আছে, কিন্তু আপনার যেটা সেটা আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। ওকে, অনেক কিছু না পজ থাকবে, সেখান থেকে আপনি চলতে শুরু করছেন। অনেক কিছু না হয় না, অনেক থেমে থাকে, পজ হয়ে যায়, তো সেই জায়গা থেকে না আপনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার ফিউচারে। ওকে, তো পাস্ট আমি দেখলাম যে কিছু একটা রিয়ালাইজেশন আপনি করেছেন, কেন কি লস ফেস করেছেন একটা। প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি কেউ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, লাভ লাইফও অনেকের আমি দেখতে পাচ্ছি খুব ভালোই যাচ্ছে, কেরিয়ারে আপনি সাংঘাতিকভাবে এফোর্ট দিচ্ছেন, নিজেকে সাংঘাতিকভাবে প্রমাণ করার চেষ্টা করছেন। ফিউচারে একটু স্ট্রাগল আছে, হ্যাঁ, একটু স্ট্রাগল আছে, তো সেই জায়গা থেকে আপনি হারাচ্ছেন না, আপনি নিজেকে ঠিক, নিজের অস্তিত্বকে ঠিক ধরেই রাখবেন। হ্যাঁ, কেউ নতুন করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আসবে নতুন করে, এরকম মানুষও হয়তো আপনার জীবনে আসবে, কিন্তু তারা আপনার সামনে টিকতে পারবে না। পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা আমি এখানে শেষ করব। লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পার্সোনাল রিডিং নিতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।